লাইফ টাইম ফ্রিতে একটা ক্রেডিট কার্ড, এটা মানে বাংলাদেশের জন্য এটা বলতে গেলে আমি কোথাও দেখিনি, কোনো ব্যাংকেই দেখিনি। প্রাইম ব্যাংক এটা নিয়ে এসেছে, খুবই নতুন একটা কার্ড। আপনি চাইলে এই কার্ডটা নিতে পারেন। এই কার্ডটা নিয়ে আজকে কথা বলবো। কি থাকবে, কি থাকবে না, কি, কি ফ্যাসিলিটিস আছে, কারা, কারা নিতে পারবেন, তারপরে কি, কি লাগবে কার্ড নিতে এবং এই কার্ডের সুযোগ সুবিধাগুলো কি, কি আসলে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ। আমরা দেখি কি, কি আছে এখানে আসলে। যদি আমি দেখি যে এই কার্ডে কি, কি আছে। এই কার্ডের নাম হচ্ছে আসলে জিরো বাই প্রাইম, মানে জিরো বাই বলে এটাকে, জিরো বাই প্রাইম। যেহেতু এটা ফ্রিতে জিরো কস্টে একটা ক্রেডিট কার্ড, সো এই কার্ডটা আমরা একটু দেখি কি, কি আছে। এটা হচ্ছে কোনো ইস্যু করার জন্য কোনো ফি নিবে না। এটা লিমিটটা শুরু হয় হচ্ছে 2.5 লাখ টাকা থেকে। মানে সর্বনিম্ন লিমিট হচ্ছে 2.5 লাখ টাকায়, তো ওখান থেকেই শুরু হয়। ওই ইস্যু করার জন্য কোনো লিমিট ফি নিবে না আপনার কাছ থেকে। তারপরে হচ্ছে এখানে কোনো অ্যানুয়াল ফিও নাই। আমরা যে প্রতি বছর, বছর যেটা অ্যানুয়াল ফি দিতে হয়, ৳৫,০০০, ৳১০,০০০, ৳৩,০০০ এরকম একটা অ্যানুয়াল ফি দিতে হয় বিভিন্ন কার্ড ভেদে। এই ব্যাপারটা এখানে থাকবে না। মানে কোনো প্রকার অ্যানুয়াল ফি এখানে নাই। এজন্যই আসলে আসলে একটা জিরো কস্ট কার্ড বলছি এটাকে। এখানে হচ্ছে কোনো ইএমআই করার জন্য আমরা যে বিভিন্ন ধরনের ইএমআই করি, বিভিন্ন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, বিভিন্ন আ লোন প্রসেসিং এই টাইপের জিনিসগুলোর জন্য কোনো প্রকার ইএমআই প্রসেসিং ফি নামে কোনো ফি থাকবে না এই কার্ডে। প্রাইম ব্যাংকের এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ। আ তারপরে হচ্ছে রিনিউয়াল ফি, বছর, বছর যে ১ বছর শেষ হলে যে ওই কার্ডটা রিনিউ করার জন্য যে একটা ফি নেই ফি দিতাম আমরা, সেই ফিটাও কিন্তু এই কার্ডের জন্য দিতে হবে না। আপনি চাইলে এটা আজীবন লাইফ টাইমের জন্য এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে এমএফএস, মানে হচ্ছে মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটিস যেগুলো আছে, আমরা বিকাশ, নগদ, আ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আরকি। আ নগদ, তারপরে হচ্ছে রকেট আছে। তারপর আরো অন্যান্য যেগুলো আছে আরকি। এগুলাতে ট্রান্সফারের ক্ষেত্রে আসলে আমাদের ট্রান্সফার বলতে এড মানি করলে বা অ্যাপস থেকে ট্রান্সফার দিলে কিছু একটা নির্দিষ্ট ফি কাটে বিভিন্ন কার্ডের জন্য। 1 পয়েন্ট থেকে, মানে 1% থেকে 1.5, 2%, 3% পর্যন্ত কাটে অনেকগুলা ব্যাংকের ক্ষেত্রে দেখেছি। সো এইখানে কিন্তু কোনো প্রকার ফি কাটবে না। তারপরে হচ্ছে ইএমআই ফেসিলিটি আছে। 0% আগেই বলেছি ইএমআই ফেসিলিটি। তারপরে হচ্ছে আ বিভিন্ন প্রোডাক্ট ক্ষেত্রে ইএমআই ফেসিলিটি 0%। তারপরে হচ্ছে আর কোনো প্রকার হিডেন চার্জ এখানে নাই। আ তারপরে আমরা যদি যাই, আরো কিছু এডিশনাল জিনিস এখানে রেখেছে। সেটা হচ্ছে ইন্সুরেন্স কাভারেজ আছে। এই কার্ড নিলে আপনাকে ইন্সুরেন্স কাভারেজ দিবে। তারপরে হচ্ছে লঞ্চ ফ্যাসিলিটিস, যেটা এয়ারপোর্টের ক্ষেত্রে গেলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলাতে আমরা পাই, সেটা অবশ্যই থাকবে। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ যে এটিএম ফ্যাসিলিটিস, পস ফ্যাসিলিটিস, তারপরে ইন্টারন্যাশনাল যে ট্রেডিং, মানে ট্রেডিং বলতে যে লেনদেনের যে বিষয়টা সেটা আপনারা করতে পারবেন এই কার্ড দিয়ে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আ কোনো ওভার লিমিট থাকবে না। তারপরে হচ্ছে আম এখানে এসএমএস পিন স্টেটমেন্ট ফি নামের যে ফিটা আমরা করি, ক্যালকুলেট করি, সেটাও আ থাকবে না। সেই এই ফিটা দিতে হবে না। তারপরে হচ্ছে 24/7 কাস্টমার সাপোর্ট থাকবেই। তারপরে হচ্ছে আমরা যে বিভিন্ন কার্ডের ক্ষেত্রে যেমন আমরা রিওয়ার্ড পয়েন্ট গুলা পাই। বিভিন্ন আ ১০০ পয়েন্ট, ৳১০০ খরচ করলে এতটা, এত পয়েন্ট পাই। এখানে হচ্ছে ৳৫০ খরচ করলে ১ পয়েন্ট এটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সো এখানেও সেইম ব্যাপারটা আছে। আপনারা এখান থেকেও বোনাস কিন্তু পাচ্ছেন। এক কথায় যদি আমরা বলি যে এখানে কোনো ইস্যুএস ফি নাই, এখানে কোনো অ্যানুয়াল ফি নাই, ওভার লিমিট ফি নাই, এসএমএস চার্জ নাই, ইএমআই প্রসেসিং ফি নাই, মোবাইল ওয়ালেট ট্রান্সফার ফি নাই, কিচ্ছু নাই। আপনারা জাস্ট কার্ডটা ইউজ করবেন, সেটাই। এখন একটু দেখি যে কারা কার্ডটা নিতে পারবেন। কিছু এলিজিবিলিটি ওরা দিয়ে রেখেছে। আমরা একটু দেখি। ১৮ থেকে ৭০ বছরের বাংলাদেশী নাগরিক নিতে পারবেন। আ এরপরে হচ্ছে ইনকাম থাকতে হবে। ব্যাংকের ঢুকে এরকম ইনকাম। ইনকাম বলতে চাকরি, ফিক্সড চাকরি থাকতে হবে। সেটা হচ্ছে ৳৭০,০০০। আ মান্থলি ইনকাম থাকতে হবে। যদি ব্যবসায়ী হন সেটাও ঠিক আছে। ব্যবসায়ীর জন্য ৳১,০০,০০০ আ ইনকাম থাকতে হবে প্রতি মাসে। তারপর হচ্ছে ভ্যালিড একটা ইটিন থাকতে হবে। তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তো লাগবেই, যে লাস্ট 3 মান্থস, 6 মান্থস এর একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনার যে ৳১,০০,০০০ বা ৳৭০,০০০ প্রমাণ করার জন্য। তারপরে হচ্ছে সেলারি সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স লাগবে। আপনি যদি চাকরি করেন,
স্যালারি সার্টিফিকেট, আর যদি আপনার ব্যবসা থাকে তাহলে ট্রেড লাইসেন্স লাগবে। তারপর ন্যাশনালিটি তো আছেই। তারপর হচ্ছে পাসপোর্ট কপি কেন লাগবে সেটা হচ্ছে, যদি এটা তো ডুয়াল কারেন্সি কার্ড, আপনি যদি কার্ডটা যদি ডুয়াল কারেন্সিতে কনভার্ট করতে চান, মানে ডলার এন্ডোর্স করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পাসপোর্টটা লাগবে। কিভাবে পাবেন একটু বলি। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনারা যাবেন, গেলে হচ্ছে এরকম একটা ব্যাপার আসবে একটু নিচে। আপনারা গিয়ে যদি আপনার এই যে ফিল আপ করে দেন ফুল নেম, এনআইডি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলা দিয়ে সাবমিট করে দিলে ওদের হচ্ছে একজন প্রতিনিধি, প্রাইম ব্যাংকের যে প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে উইদিন 24 আওয়ার্স অর 48 আওয়ার্স মিনিমাম। 48 আওয়ার্সের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর আপনি যে কোনো একটা কাছের শাখায় গিয়েও কিন্তু যোগাযোগ করে কাজটা করতে পারেন। এখানে না করে আপনি যদি কোনো কাছের কোনো শাখায় গিয়ে, প্রাইম ব্যাংকের কোনো শাখায় গিয়ে করেন, তাহলেও এটা হয়ে যাবে। ২ ওয়েতেই করা যায়। তারপরে হচ্ছে এটা কতদিন সময় লাগতে পারে? আমি কথা বলেছিলাম ওদের সাথে। এটা ঢাকার ভেতরে হলে ৭ দিনের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দিবে। সবকিছু প্রসেস করে কার্ড হাতে পেয়ে যাবেন। আর যদি ঢাকার বাইরে হয় সেটা ২ সপ্তাহ সময় লাগতে পারে। এটা জানতে পারলাম, আমি ওদের সাথে কথা বলেছিলাম। সো থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আর যদি কোনো কিছু কোয়েরি থাকে কার্ড নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি আছি উত্তর দেওয়ার জন্য। সাথে থাকবেন।